আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দেশজুড়ে সফর শুরু, মতবিনিময় করবেন প্রতিটি জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সাতক্ষীরার জনসভায় তারেক রহমান। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের পরে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জামাতের সেক্রেটারি জেনারেলের। রংপুরের ১৬ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে আরও ৫০০ রোহিঙ্গা। ২ সপ্তাহে উখিয়া এবং টেকনাফে আশ্রয় নিয়েছে ৮,০০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য এবং স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। মুন্সিগঞ্জ সফরের মধ্য দিয়েই শুরু হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর। এই সফরের মাধ্যমে প্রতিটি জেলায় অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে মতবিনিময় করবেন কেন্দ্রীয় সমন্বয়করা। এর অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। পরে শহরের একটি রেস্টুরেন্টে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত ৩ জন এবং ঢাকায় নিহত মুন্সিগঞ্জের ৬ জনের পরিবারের সাথেও মতবিনিময় করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জ শহরের রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল এবং নূর মোহাম্মদ ডিপজল। এদিকে বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন কেন্দ্রীয় সমন্বয়ক দল। এদিকে কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এতে অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ড মোহাম্মদ ইউনুস সেন্টারে দুপুরে শুরু হয় এই সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পরে হাসনাত আবদুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরা কলারোয়া ফুটবল মাঠে কারামুক্ত দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি বলে অভিযোগ করেন তারেক রহমান। প্রতিবেশী একটি দেশের ফাঁদে পা দিয়ে কিছু দল নানা বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। কলতালির জনাব হাবিবুল ইসলাম হাবিবকে 70 বাবু জয়ন্ত কুমার কুণ্ড, বাবু জয়ন্ত কুমার কুণ্ড সকলে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। রাষ্ট্রের যৌক্তিক সংস্কার শেষ করার পরই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুরের একটি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাতের সেক্রেটারি আরও বলেন, আওয়ামী লীগের সময় গঠিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ১৬ বছরে সংঘটিত হত্যা, খুন, গুমের বিচার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে। এতে আরও উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন জামাত ইসলামী রংপুর মহানগর শাখার আমির অধ্যাপক মাওলানা এটিএম আজম খান। সভা শেষে ১৬টি শহীদ পরিবারের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে ৩২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর দেশ গঠনে আমাদের সহযোগিতা চেয়েছেন, পরামর্শ চেয়েছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি। আমরা বলেছি একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ একটা নিউট্রাল ইলেকশন, ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, আমরা সহযোগিতা।
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে আরও অন্তত ৫০০ রোহিঙ্গা। শনিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে আসে আরও ২ শতাধিক। গত ২ সপ্তাহে উখিয়া এবং টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে ৮,০০০ রোহিঙ্গা। এছাড়া মিয়ানমারের মংডুর, মণিপাড়া, শিকদারপাড়া এবং আইরপাড়া এলাকায় অন্তত ৪০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের সামনে এক উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দায়িত্ব নেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ আধুনিক করে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের মুখে কিছু কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও অধিকাংশ কারখানা সচল রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। আটককৃতরা হলেন পঞ্চগড়ে দেবীগঞ্জ থানার মোতালেব হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার সেলিম রেজা, ভোলার চরফ্যাশন থানার মোহাম্মদ রাসেল এবং নওগাঁর আত্রাই থানার লিটন কুমার দাস। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকেন। ভোগ্যপণ্য কিংবা মুঠোফোনের মতো জরুরি পণ্যের বেলায় উচ্চ হারে শুল্ক কর আরোপ করা হলেও সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেয়াকে সম্পূর্ণ অনৈতিক এবং বৈষম্যমূলক বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সুবিধার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ এবং বৈষম্যমূলক নীতি সংস্কারে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনার সুযোগ দেয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বন্ধ হয়নি এই সুবিধা। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন ৭৮৭টি। কাস্টমস থেকে পাওয়া তথ্যে দেখা যায় ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছে অন্তত ৫৭৬টি গাড়ি। এসব গাড়ি থেকে সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় ৩৫০০ কোটি টাকা। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর ৫১ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়ে খুলেছিলেন ঋণপত্র, যার মধ্যে ১০ জনের গাড়ি এরই মধ্যে দেশে এসে পৌঁছালো তা খালাস করতে সমর্থ হন ৬ জন। এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন সৈয়দ সায়েদুল হক, যার বাজার মূল্য ১২ কোটি টাকা। এমপি হওয়া মানে সেই জনগণের কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। তার কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা গণতন্ত্র উপযোগী, সুশাসন উপযোগী আইন তৈরি করা, দুর্নীতিমুক্ত দেশ করার জন্য। সেখানে নিজেই এটার সুযোগ নেওয়াটা কোনোভাবেই উচিত না। এদিকে এসব গাড়ি নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এই গাড়িগুলোর বিষয়ে করণীয় কি এটা জানতে চাই। আমরা জাতীয় রাজস্ব বোর্ড পরে একটা চিঠি দিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা যে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। এদিকে এসব গাড়ি ফেলে না রেখে সহজ শর্তে বিক্রির কথা বলছেন গাড়ি আমদানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জালাল মুন্সির বিরুদ্ধে বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। স্থানীয় কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের সাবেক ছাত্র, অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ। এ সময় তারা অনিয়ম, দুর্নীতি এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দেন তারা।
বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের পূর্ব চরকাকড়া শিশু নিকেতন হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এবং কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। আরও বক্তব্য রাখেন জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী পারভিন কাউসার মুন্নি সহ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ। আপনারা দেখছিলেন এটিএন বাংলার গ্রামগঞ্জের সংবাদ। বাসন্ডা নদীর ভাঙনে বিলীনের পথে ঝালকাঠি পৌরসভার পশ্চিমের জনপদ। নদীতে বিলীন হয়েছে সড়কের অর্ধেক। হুমকির মুখে বসতবাড়ি সহ নানা স্থাপনা। এদিকে ভাঙন রোধে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির বাসন্দা নদীর ভাঙনের কবলে পড়েছে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ কিলোমিটার সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন খালপাড়ের ৪ শতাধিক পরিবার। হুমকির মুখে মিল মসজিদ সহ নানা স্থাপনা। মূল শহর থেকে পৌরসভার এই ২ ওয়ার্ডকে বিচ্ছিন্ন করেছে বাসন্দা নদী। ৯০-এর দশকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ড পৌরসভার অন্তর্ভুক্ত হলেও ২ দশকেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। এখানকার খেয়াঘাটটিও বাসন্দা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নামাজ পড়তে যাইতে পারতেছে না মসজিদে, তারাও পড়ে যায়। অনেকে তো এখন মসজিদে যায় না, তারা ঘরে বসে নামাজ পড়ে। এইটা দেখলে আসলেই দুঃখজনক। আমরা কোথায় আছি? 200 ফ্যামিলি কোনো জায়গা থেকে একটা অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নাই। রোগী অসুস্থ হয়, সেই সময় আমরা রোগীকে নিয়ে যেতে পারি না, ঠিক টাইমে পৌঁছে দিতে পারি না। আমাদের একটাই দাবি, আমাদের এই ভাঙন থেকে আমাদের প্রতিরোধ করা। ভাঙন রোধের দাবিতে সম্প্রতি সংবাদ সম্মেলন করে এলাকাবাসী। দাবি বাস্তবায়ন না হলে নৌ সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। বাসন্দা নদীর পশ্চিম পাড় স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং ভেড়িবাঁধ এবং রাস্তা নির্মাণ করে দিতে হবে। যদি বা রাস্তা ভেড়িবাঁধ নির্মাণ করে না দেওয়া হয়, আমরা আগামীতে কঠোর আন্দোলনে যাব। এদিকে নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কিছু অংশে কাজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী। অতিরিক্ত ভালনারেবল যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাবো। বরাদ্দ প্রার্থী সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকার নাগরিক হিসেবে ট্যাক্স ও খাজনা দিলেও কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। একই সাথে এলাকায় নতুন সড়ক নির্মাণের দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ির পর্যটন খাতে দুর্দিন চলছে। ভরা মৌসুমেও জেলার পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যটকদের ভিড়। টানা ২ মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থান এবং বন্যার কারণে পর্যটন শিল্পে এমন ধস বলে জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির প্রধান ২ পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র এবং জেলা পরিষদ পার্কে হাতে গোনা পর্যটক দেখা যাচ্ছে। অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর চিত্র একই। বাইরের পর্যটক কমে যাওয়ায় হোটেল মোটেলগুলোতে বুকিং নেই। পর্যটন কর্পোরেশন পরিচালিত খাগড়াছড়ি পর্যটন মোটেলে গত ২ মাসে কোনো আয় নেই জানালেন মোটেলের ম্যানেজার উত্তম কুমার মজুমদার। এছাড়াও পর্যটক সংশ্লিষ্ট পরিবহন ব্যবসা এবং পাহাড়ি পোশাক এবং হ্যান্ডিক্রাফটের দোকানে বেচাকেনা নেই। নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং এলাকাবাসী। আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় পরিবারের সদস্যরা জানান, যৌতুকের টাকার জন্য ওই গৃহবধূ ফজিলাতুন্নেসাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী গোলাম রাব্বানী এবং তার পরিবারের সদস্যরা। গত ২৭ আগস্ট সকালে আবারও তাকে যৌতুকের টাকার জন্য মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফজিলাতুন্নেসার। অবৈধ পন্থায় কারিগরি শিক্ষায় নন টেকনিক্যাল জনবল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল এবং খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ১.৫ ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।